আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত ভিডিও বানাই না। তবে আজকে আমার কিছু মেম্বার রিকোয়েস্টে ভিডিও বানাইতেছি। আর ভিডিওতে মূলত কিছু কথা যেগুলা ট্রেডিং এর বিষয়ে না বললেই নয়, সেগুলো কিছু কথা বলতে চাই। কথাগুলো যারা ট্রেডিং করেন বা নতুন ট্রেডিং করতে যাচ্ছেন, তাদের সবারই কাজে আসবে। আজকাল এমন একটা অবস্থা হইছে, ইউটিউবে যান, টিকটকে যান আর ফেসবুকে যান না কেন, যেখানেই যান ট্রেডার আর ট্রেডার। সবাই প্রফিটেবল ট্রেডার। মানে হাজার, হাজার ডলার প্রফিট করতেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না। আলহামদুলিল্লাহ, তারাও প্রফিট করতেছে, আরও বেশি বেশি প্রফিট করুক। তবে যারা ট্রেডিং নিয়ে নতুন আছেন বা ট্রেডিং করতে চান, তারা একটা কথা মনে রাখেন, টাকার পিছনে না ছুটে আপনি যে কোনো বিষয় ভালোভাবে শেখার পেছনে ছোটেন। সেটা ট্রেডিং হোক আর শেয়ার মার্কেট হোক, হোক বা সেটা আপনার রিয়েল লাইফের কোনো কাজ। আপনি যখন যে কোনো একটা বিষয় খুব ভালোভাবে শিখে যাবেন, তখন আর আপনার টাকার পিছে ছোটা লাগবে না, টাকা আপনার পিছে ছুটবে। সুতরাং যে কোনো একটা বিষয় খুব ভালোভাবে মন দিয়ে শিখেন। ২ মাস, ৬ মাস, ১ বছর লাগুক, সময় লাগুক, কিন্তু সেটাকে আপনি প্রপারভাবে শিখেন। এমনভাবে শিখেন যেটাকে দেখলে আপনার দেখলে সেটা বুঝতে পারবেন যে এখন কী হতে যাচ্ছে, কী হবে। আমি আপনাদের ছোট করে একটা উদাহরণ দিই। দেখেন, আকাশ যখন মেঘলা থাকে, যখন বৃষ্টি হবে, আকাশের ভাব দেখে আমরা একটা কিছুটা হলেও আন্দাজ করতে পারি যে আজকে বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 95%, এরকম একটা আন্দাজ করতে পারি। ঠিক সেরকমভাবে আপনি যদি মার্কেটে থাকেন না, একটা ক্যান্ডেল দেখলে আপনি আন্দাজ করতে পারবেন যে পরবর্তী ক্যান্ডেলটা কী হবে, মানে মার্কেটের পরবর্তী মুভমেন্টটা কী, এটা আপনি আন্দাজ করতে পারবেন। আর যদি আপনি এটা যদি না শিখেন, মার্কেটে যদি সময় না দেন, আপনি সারাদিন থাকলেও মার্কেটের মুভমেন্ট বুঝবেন। এখন হয়তো ভাবছেন, কোথায় শিখবেন, কে শিখাবে? বর্তমান দেশটা ডিজিটাল, বুঝছেন? কোনো কিছু শেখার আগ্রহ থাকলে আপনি ইউটিউবে যেয়ে সার্চ করেন। আমার থেকে অনেক ভালো, ভালো অভিজ্ঞ লোক আছে যারা খুব সুন্দর করে এক্সপ্লেন করে আপনাকে বোঝায় দেবে। আর তাছাড়া আপনারা চাইলে আমার কাছেও শিখতে পারেন। আমার টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে শিখতে পারেন। শিখেন। শিখে কিছু একটা করেন। আমার এখানে আসলে যে আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে বিষয়টা এমন না। আপনার প্রপারভাবে শিখেন। একটা কথা মনে রাখেন, অন্যের টাকা দেখে আর অন্যের সব দেখে লোভ করতে যান না। লোভ করতে গেলেই আপনি ধরা খাইবেন। আপনি নিজে যতটুকু জানেন, আপনার ব্রেনটা যতটুকু ধরে ততটুকু শেখার চেষ্টা করুন। একদিনে শিখতে পারবেন না। আস্তে, আস্তে শিখেন। যতটুকু শিখবেন ততটুকু আপনার জন্য কাজে দেবে। সুতরাং শুধু মানুষের ওই হাজার, হাজার ডলার প্রফিট, দিনে এতগুলো সিগন্যাল দিতেছে, কে সিগন্যাল দিতেছে, কার সিগন্যাল কপি করতেছে, এগুলো দেখার দরকার নাই। আপনি নিজে প্রপারভাবে শিখেন। যাই হোক, আজকে আমি নিজে থেকে মার্কেট দেখব। দেখার পরে কিছু সাপোর্ট লাইন, রেজিস্ট্রেশন লাইন ড্র করব। তারপর আমি নিজে থেকে কিছু ট্রেড নিব। আপনারা দেখেন যে আমি কোন জায়গায় সাপোর্ট লাইন বা হরিজন্টাল লাইনগুলো বসানোর পর আমি কেন ট্রেড নিতেছি আর আমার ট্রেডগুলো কেন প্রফিট হয়, এটা আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। মার্কেটে আইসা কখনো একটা দুইটা ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়েন না। মার্কেটে আসার পরে মার্কেটটা খুব ভালোভাবে দেখবেন। যদি আপনার আয়ত্তের মধ্যে মার্কেট থাকে, সেক্ষেত্রে আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আইসাই দুমদাম করে ট্রেড নেবেন, দেখবেন লস হয়ে যাইতেছে। আমি কিন্তু মার্কেট দেখতেছি, বুঝতেছি যে আমার সাইকোলজি অনুযায়ী আমি কোনো মার্কেট পাই কি না। আমি যতটা সম্ভব আমার মার্কেট খোঁজার চেষ্টা করতেছি। খুঁজে টুজে যদি দেখি যে না, আমি একটা মার্কেট পাইতেছি, তখন আমি ট্রেড নেবো। আমি কিন্তু অযথা ট্রেড নেবো না। দেখেন, আমি উপরে একটা হরিজন্টাল লাইন বসাইছিলান, ওটা আমার মন মতো হয় না, এই জন্য আমি নিচের দিকে আনতেছি। দেখি নিচে যদি পাই, ম্যাচিং হয়, এটা আমি দেখে নেব। আরেকটা কথা মাথায় রাখেন, মার্কেটে কখনো পার্সেন্টেজ দেখে আপনি এন্ট্রি নিয়েন না। একটা আছে পার্সেন্টেজ বেশি আর একটা কম, এগুলো কখনো হিসাব করতে যান না। আপনি হিসাব করবেন আপনার সাইকেল অনুযায়ী কোন মার্কেটটা চলতেছে, কোন মার্কেটটা ভালো মতো কাজ করতেছে, ওইটাই হিসাব করেন। পার্সেন্টেজ $2-1 কম বেশি ওইটা ব্যাপার না। কিন্তু যদি আপনি ওই পার্সেন্টেজ বেশির চক্করে পড়ে যদি আপনার ব্যালেন্স জিরো করে ফেলেন, তাহলে তো সমস্যা। আপনার প্রফিট একটু কম হোক, কিন্তু আপনার অ্যানালাইজ যাতে 100% কাজ করে, 95% কাজ করে, এরকম অ্যানালাইজ করেন। আরেকটা বিষয় ভালো করে মাথায় রাখবেন, আপনি একটা সাপোর্ট লাইন বানাইলেন, একটা রেজিস্ট্রেশন লাইন বানাইলেন, সেখান থেকে আপনাকে বারবার প্রফিট দেবে, বিষয়টা এমন না। একটা সাপোর্ট লাইন বা একটা রেজিস্ট্রেশন লাইন থেকে আপনাকে 2-3 বার প্রফিট দিবে, তারপরে সেটা মার্কেট ভাঙবে, নতুন করে সাপোর্ট লাইন তৈরি করবে, নতুন করে রেজিস্ট্রেশন লাইন তৈরি করবে, এটাই নিয়ম। আপনার একই সাপোর্ট লাইন বারবার কাজ করবে, বিষয়টা এমন না। দেখেন, মার্কেটে আসতেছে, তৈরি করতেছে, নতুন করে বানাইতেছে, এটাই মার্কেটের খেলা। মার্কেট আপনার এক জায়গায় সবসময় থাকবে না। একটা সাপোর্ট লাইন ভাঙা দেখবেন একটা নতুন সাপোর্ট লাইন তৈরি করবে, একটা রেজিস্ট্রেশন লাইন ভাঙা নতুন আরেকটা রেজিস্ট্রেশন লাইন তৈরি করবে। মার্কেটের নিয়মই হচ্ছে এরকম। যাই হোক, আমি মার্কেটে অনেকক্ষণ থেকে দেখতেছি, আমার মনের মতো হচ্ছে না, কোনো দিক দিয়েই আমার সাইকেল অনুযায়ী কাজ করতেছে না। আমি মার্কেটটা চেঞ্জ করব। দেখেন, এই মার্কেটে আমি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখবো এখন। দেখার পরে পরবর্তীতে দেখবো যেখানে আসলে ট্রেড নেওয়া যায়। আগে আমি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখবো, প্রিভিয়াস মার্কেট দেখবো, মার্কেটের ট্রেন্ড কি, এটা বোঝার চেষ্টা করবো। আমি মার্কেট অনেক দেখতেছি, বাট আমার সাইকেল অনুযায়ী আমার মন মতো আমি কোনো মার্কেট পাচ্ছি না। দেখেন,
অনেকে ট্রেডিংয়ে আইসে কী করে ধাপা ধাপা এন্ট্রি নেয়। আমি এরকম না, আমার সময় লাগুক, মানে যতটা সম্ভব সময় লাগুক, আমি মার্কেট দেখবো, তারপর আমি মার্কেটে এন্ট্রি নেবো। তাছাড়া আমি এন্ট্রি নেবো না, কারণ আমি চাইলে মার্কেট এন্ট্রি নেব না। এই মার্কেটটা আমার কাছে মোটামুটি ভালো মনে হইতেছে, দাঁড়ান দেখি যদি কি মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। মনে হচ্ছে মার্কেটটা মোটামুটি ভালো। আরেকটা কথা, মার্কেট সবসময় ট্রেন্ড ফলো করে, আপনি ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাইন তৈরি করব। মার্কেট হচ্ছে সব মূলত প্রাইস অ্যাকশনের উপরে খেলা, মার্কেট প্রাইস অ্যাকশনের উপরে চলে। আমি এগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্রেশন লেভেল, এগুলো সব কিছু দেওয়ার আস্তে আস্তে তৈরি করব। তখন দেখেন, তো আমার এই মার্কেটটা মোটামুটি আমার নিয়ন্ত্রণের মধ্যে মনে হচ্ছে। আমি এখানে দেখি এন্ট্রি নেওয়া যায় কিনা, এন্ট্রি নিতে পারলে আমি সাথে সাথে এন্ট্রি নেব। আর আপনারাও দেখতে পারবেন যেখানে এন্ট্রি নিলে কি প্রফিট হয় কিনা, লাভ হয়। আরেকটা কথা মনে রাখেন, দেখবেন যত, শিখবেন তত। যত মার্কেট দেখবেন তত শিখবেন। কারো সিগন্যালের বসে না থেকে মার্কেট দেখার চিন্তা ভাবনা করেন, তাহলে এন্ট্রি নিতে পারবেন। আমি এখানে আমার এই সাপোর্ট রেজিস্ট্রেশন লাইনটা তৈরি করলে আমি একটা ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। দেখেন এখানে একটা এন্ট্রি নিচ্ছি কেন, আমার যে রেজিস্ট্রেশন লাইনটা আছে এটা ব্রেক করছে, তো মার্কেট আমার সাইকেল অনুযায়ী এটা নিচে ক্লোজ দেবে আর এটা প্রফিট হবে, এটা আমি শিওর যেটা নিচে ক্লোজ দেবে। তারপরেও মার্কেট 100% ইজ নাথিং। যদি কোনো কারণে এটা আমার লস হয়, পরের বার এমটিজি করবো, কারণ মার্কেটে যখন আপনি সব কিছু বুঝতে পারবেন, মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন, তখন আপনি শিওর হয়ে যাবেন যে না, এই ট্রেডটা আমার প্রফিট হইতেছে। এটা যদি কোনো কারণবশত লস হয়, মার্কেট সবসময় যে আপনার মন মতো চলবে এরকম না। দুই একটা ট্রেড লস হবে, দুই একটা ট্রেড লস হলে আপনার প্যানিক হওয়া যাবে না। প্যানিক না হয় আপনি পরবর্তী সুন্দর মতো আবার নেবেন, যেহেতু আমার এই ট্রেডটা লস হয়ে গেছে, আমি এমটিজি করবো, যেখানে আসুক মার্কেট আমি এমটিজি করবো। এমটিজিতে 2টা করার কথা ছিল, বাট আমি 3টা করে ফেলছি। ব্যাপার না, দেখেন অপেক্ষা করুন। আমি শিওর যেটা 100% শিওর এটা প্রফিট আসবে, কারণ মার্কেটের যে রেজিস্ট্রেশন লাইনটা ছিল ওইটা ব্রেক করে গেছে। ব্রেক করার পর মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করবে, এটাই মার্কেটের নিয়ম। সো অপেক্ষা করুন, দেখতে থাকি। মার্কেটটা বানানো হয়েছে আমাদের সাইকোলজির উপর নির্ভর করে। সো মার্কেট আমাদের সাইকোলজি নিয়ে খেলা করবে, এটাই স্বাভাবিক। দেখেন মার্কেটটা লাস্ট পর্যন্ত কী করে। দেখছেন এটা প্রফিট হয়ে গেছে, এটা কিন্তু আমি শিওর ছিলাম। আর শিওর ছিলাম বিধায় আমি এতগুলো ডলার একসাথে ট্রেড নিয়েছি। এখন যদি আমি শিওর না থাকতাম তাহলে কিন্তু ট্রেড নিতে পারতাম না। সুতরাং আপনাদের এভাবে শিখতে হবে। আজকে আমি মোটামুটি অনেকগুলো ট্রেড নিয়েছি, আপনাদের দেখায় 14টা ট্রেড নিয়েছি, আপনাদের দেখায় 4টা ট্রেড নিয়েছি, একটা লস হয়েছিল। তারপর আমি এমটিজি ব্যবহার করছি। দেখেন আগের যেগুলো ট্রেড নিয়েছিলাম সবটি প্রফিট ছিল। আসলে ভিডিও করার সময় ট্রেড নিতে গেলে একটু সাইকোলজি নষ্ট হয়ে যায়, নিরিবিলি থাকা যায় না। আপনারা চাইলে আমার গ্রুপে আসতে পারেন, আসেন, দেখেন, শিখেন। আসলে যে এখন করতে হবে বিষয়টা এমন না। আমি চাই আপনাদের শেখাতে, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখাতে। আপনাদের এতে যদি কোনো উপকার হয় আমার নিজেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আর মন চাইলে, ইচ্ছে হলে আমার গ্রুপে জয়েন করতে পারেন। আর সবাই যদি নিজে নিজে ট্রেড করেন, খুব সাবধানে ট্রেড করবেন। দিন শেষে অল্প ট্রেড করবেন, 2টা 3টা 4টা ট্রেড করবেন। প্রফিট হলে আর ট্রেড করা দরকার নেই, ওই দিনের জন্য থেমে যাবেন, পরবর্তীতে আবার ট্রেড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।